আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের পর্ব 3-এর চূড়ান্ত মূল্যায়ন গণিত বিষয়ে আলোচনা করব। আজকে শীটের 4 নং সৃজনশীল করাবো। আমার সাথে থাকবেন আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে একটা শীট দেওয়া হয়েছে, শীটের যে 4 নং অঙ্কটা করানো আছে, ওই অঙ্কটা আমি এখন করাবো তোমাদের। গত পর্বে আমি তোমাদের শীটের 3 নং করিয়েছিলাম। ওই 3 নং অঙ্ক আর 4 নং অঙ্ক হুবহু একই রকম অঙ্ক, কিন্তু একটু ডিজিট চেঞ্জ আর কথার একটু ধরন চেঞ্জ। তোমরা মনোযোগ দিয়ে যদি করো তাহলে দেখতে পাবে যে একই রকমের অঙ্ক। আচ্ছা, আমি পড়ছি। জাহিদ 7.62 কিলোমিটার পথ বাসে এবং 3.45 কিলোমিটার পথ রিকশায় ভ্রমণ করলো। জাহিদ কি করলো? বাসে ভ্রমণ করলো 7.62 কিলোমিটার আর রিকশায় ভ্রমণ করলো 3.45 কিলোমিটার পথ। এখন কয়ের উত্তর দেখো। বাসে ভ্রমণের পথকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ ভগ্নাংশটা আমরা নিশ্চয়ই জানি, তারপর তোমাদের আমি বুঝিয়ে দিব। খননে আছে সে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করলো। মোট কথাটা যেহেতু আছে এখানে হবে যোগ। সে গণঙে দেখো সে বাসে কত পথ বেশি ভ্রমণ করলো। কত পথ বেশি, এইটা যখন পার্থক্য চাই তখনই বিয়োগ করতে হয়। তাহলে আমরা সরাসরি এখন বোর্ডে চলে যাব অঙ্কটা করানোর জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বলা হয়েছে কনঙে বাসে ভ্রমণের পথকে, বাসে দেয়া আছে বাসে ভ্রমণের পথ কতটুকু দেয়া আছে বাসে ভ্রমণের পথকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ প্রকাশ করা হলো। বাসে ভ্রমণের পথ কত? 7.62 কিলোমিটার। তাহলে সাধারণ ভগ্নাংশ হবে (7.62) বন্ধুরা দেখো, 7-এর পর একটা দশমিক আছে, তারপর 2টা সংখ্যা আছে বা ডিজিট আছে, 6 একটা 2 একটা। এখন দশমিকের পরে যদি 2টা ঘর থাকে তাহলে সাধারণ ভগ্নাংশের সময় 1-এর পরে 2টা শূন্য বসবে। এখানে যদি 3টা ঘর থাকতো তাহলে 1-এর পরে 3টা শূন্য বসতো। যেহেতু দশমিকের পরে 2টা ঘর, এই কারণে 1-এর পরে 2টা ঘর দিয়ে 762। এইটা উঠে যাবে, দশমিক উঠে গিয়ে 762 হবে। 100 ভাগের 762 যদি আমি সাধারণ ভগ্নাংশে, তাহলে সুতরাং সাধারণ ভগ্নাংশ এত। সাধারণ ভগ্নাংশ 100 ভাগের 762।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খনন করব। সে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করলো। এখানে কিন্তু মোট কথাটা আছে। মোট কথাটা থাকলে আমরা জানি যে যোগ করতে হয়। তাহলে জাহিদ বাসে ভ্রমণ করলো 7.62 কিলোমিটার। রিকশায় ভ্রমণ করলো 3.45 কিলোমিটার। এটা যোগ হবে, যেহেতু মোট কথাটা চেয়েছে সেহেতু এটা যোগ করতে হবে। সে মোট অতিক্রম করলো মোট, সুতরাং মোট অতিক্রম করলো, দেখো 5 আর 2 সাধারণ যোগ যেভাবে করো দশমিকের যোগও সেইভাবে, সাধারণ যোগ বিয়োগ যেভাবে করো দশমিকের যোগ বিয়োগও সেই নিয়মেই করবে। 5 আর 2 কত হয়? 7। 4 আর 6 10, 10-এ 0, হাতে থাকে 1। 7 আর 1-এ 8, 8 আর 3-এ কত? 11। 11.07 কিলোমিটার। সুতরাং জাহিদ মোট অতিক্রম করলো, সুতরাং জাহিদ মোট অতিক্রম করলো 11.07 কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিভাবে যোগটা করেছি। জাহিদ বাসের আর রিকশার ভ্রমণটা একসাথে যোগ করে মোট অতিক্রমটা বের করেছি। গণঙে দেখো বন্ধুরা, এখানে লেখা আছে সে বাসে কত পথ বেশি ভ্রমণ করলো। বাসে মানে দূরত্বটা কার বেশি, বাসেরটা না রিকশারটা। এটা আমরা প্রথম আবার প্যাটার্নটা ক্ষয়ের মতোই সাজাবো। যেমন জাহিদ বাসে ভ্রমণ করলো 7.62 কিলোমিটার। আর রিকশায় ভ্রমণ করলো 3.45 কিলোমিটার। তাহলে আমার চেয়েছে কত বেশি, বাসে কত বেশি, তাহলে বেশিটা বের করতে হলে আমাকে রিকশার ভ্রমণটা বিয়োগ দিতে হবে, মানে বাদ দিতে হবে। এখন সে লিখব, সে বাসে বেশি ভ্রমণ করলো
12 থেকে 5 গেলে এটাকে আমরা যেহেতু ছোট সংখ্যা আমরা তোমরা দেখো যেহেতু 2 5 থেকে ছোট আমরা 2কে 12 ধরবো। 12 থেকে যদি 5 চলে যায় থাকে 7। তাহলে এখানে যেহেতু 2 আছে 12 নাই, আমরা 12 ধরেছি এই ঘর থেকে ধার নিয়ে। তো দশকের ঘরে ফেরত দিব 1, 4 আর 1 5। 6 থেকে যদি 5 চলে যায় থাকে 1, দশমিক সমান সমান দশমিক বসাবো। 7 থেকে 3 চলে গেলে থাকে 4, তাহলে এত কিলোমিটার। সুতরাং জাহিদ বাসে বেশি ভ্রমণ করলো 4.17 কিলোমিটার। আজকে এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমার দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।